এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। সমুদ্র নাজিমকে কিছু বলল। নাজিম মাথা নাড়িয়ে সায় দিল। দুজন সিকিউরিটি গার্ডদের কিছু বলে শপিং মল থেকে বেরিয়ে গেল, কিন্তু এত কিছুর পরেও কেউ একজন আধার থেকে দৃষ্টি নিক্ষেপ করলো এবং ক্যামেরা দিয়ে ছবি তুলে নিল। গাড়ি চলছে নিজ গন্তব্যে। গন্তব্য বাড়ি যাবে ঝিনুক, নাজিম, মুনতাহা, সমুদ্র একই গাড়িতে বসেছে। হঠাৎ করে সমুদ্র গাড়ির ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। ড্রাইভার মাঝপথে গাড়ি থামিয়ে দিল। পরপর তিনটে গাড়ি থেমে গেল। সমুদ্র গাড়ি থেকে নেমে গেল, মুখে মাস্ক পরে নিল। ড্রাইভারকে বলল, তুই পিছনের গাড়ি করে চলে যা। নাজিম, মুনতাহা, তোরাও যা। নাজিম ও মুনতাহা মাথা নেড়ে চলে গেল। চিনুক শুধু হাঁ করে তাকিয়ে আছে। সমুদ্র চিনুকে ইশারায় গাড়ির ফ্রন্ট সিটে বসতে বললাম। এখন কথা বাড়ানোর মানেই বিপদ ডেকে আনা, ঝগড়া বাড়ানো। ঝিনুকের মন এমনিতেও ভালো না, ঘটনাটা স্মৃতিতে বিচরণ করছে। ঝিনুক কিছু প্রশ্ন খুঁজতে ব্যস্ত, তাই ঝিনুক কোনো কথা না বাড়িয়ে চুপচাপ গাড়ির ফ্রন্ট সিটে বসলাম। সমুদ্র ড্রাইভ করছে গাড়িতে। সমুদ্র আর ঝিনুকি। গাড়ির গন্তব্য কোথায় জানা নেই। গাড়ি নিজের মতো চলছে, অনেকক্ষণ ধরেই গাড়ি চলছে। দুজনের মধ্যেই নীরবতা কাজ করছে। ঝিনুক একটা সময় গাড়ির সাইডে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। ঝিনুকের খুব একটা বাজে অভ্যাস আছে, অতিরিক্ত কিছু নিয়ে চিন্তা করলে ঝিনুক যেখানে সেখানে ঘুমিয়ে পড়ে। গাড়ি থামার ঝাঁকিতে ঝিনুকের ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে তাকাতেই দেখে সমুদ্র গাড়ি থেকে নেমে গেল। ঝিনুকও ঘুম ঘুম চোখেই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। মাঝারি সাইজের একটা ডুপ্লেক্স বাড়ি। বাহিরের থেকে বাড়িটা খুব সুন্দর লাগছে। সমুদ্র বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপল। ঝিনুকও দ্রুত তার দিকে এগিয়ে গেল। এতক্ষণে ঝিনুকের চোখ থেকে ঘুম পুরোপুরি চলে গেছে। আপাতত ওর মাথা থেকে একটু আগের ঘটনাটা উধাও হয়ে গেছে। সমুদ্রের সাদা পাঞ্জাবির হাতাটা টেনে জিজ্ঞেস করল, কি সুন্দর বাড়ি, দারুণ। এটা কার বাড়ি? নাম প্লেট দেখে নে। ঝিনুক উকি দিয়ে নাম প্লেট দেখল। ওমা, সাথে সাথেই একটা বিদ্যুতের ঝটকা খেলো। ওমা, এ কি? এইখানে ঝিনুক আর সমুদ্রের নাম একসাথে ঝকঝক করছে। সমুদ্র ঝিনুক ফিলা। সমুদ্রের উৎসুক দৃষ্টিতে দরজাটার দিকেই তাকিয়ে আছে, কখন দরজা খুলবে। কিন্তু ঝিনুকের সেই দিকে খেয়াল নেই। ঝিনুকের মাথায় একটা প্রশ্নে ঘুরপাক খাচ্ছে, সেটা ঝিনুকের উত্তর চাই। তাই মনোযোগ কাটতে ঝিনুক সমুদ্রের সামনে এসে দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। খুব বেশি দূরত্ব না তাদের মাঝে। এহেন কাণ্ডে সমুদ্র একটু ঝুঁকে ঝিনুকের দিকে তাকিয়ে পড়ল। কি হয়েছে, ভয় পেয়েছিস নাকি? সামনে দাঁড়ালি কেন? পরে সমুদ্রকে আর বলতে না দিয়ে ঝিনুক বিজ্ঞ মানুষের মতো উত্তর দিল, না, ভয় পাই নাই। তবে আমার একটা প্রশ্ন আছে, এখানে আমাদের দুজনের নাম লেখা কেন? সমুদ্র নিরলস জবাবে বলল। বাড়িটা আমাদের দুজনের, তাই। ঝিনুক আর কিছু বলার আগে কেউ একজন দরজা খুলে দিল। দরজা খোলার শব্দে ঝিনুক হকচকি উঠল। পড়ে যেতে যেতে সমুদ্র ঝিনুককে ধরে ফেলল, মাথায় টোকা দিয়ে পড়ল। বাদরামি গেল না আর, ইডিয়েট। যা ভেতরে যা। ঝিনুক আর সমুদ্র ভেতরে ঢুকলো। একজন বয়স্ক পুরুষ ওদের সামনে দাঁড়িয়ে বড় একটা হাসি দিয়ে বলল, সালাম বাবা, কতদিন পর তোমার মুখখানা দেখা পেলুম। কেমন আছো বাপজান? সমুদ্র হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম চাচা, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি চাচিমা কেমন আছেন? সমস্যা হচ্ছে না তো? না বাপজান, সমস্যা হচ্ছে না। তোমার চাচিমাও ভালো আছে। বাপজান, মামনি কেডা? তোমার বউ নাকি? ঠিক ধরেছ, নাম ঝিনুক, আমার বউ। বৃদ্ধ লোকটি ঝিনুককে পা থেকে মাথা পর্যন্ত দেখলো, দেখে বলল, মাশাল্লাহ মাশাল্লাহ, সুখে থেকেও সারা জীবন। 5-7 বাচ্চার মা বাপ হও। ঝিনুক চোখ বড় বড় করে তাকালো। এই বলে কি বুড়ো? 5-7 বাচ্চা? এরই মধ্যে সমুদ্র বলল, চাচা, আজ আমরা এখানেই থাকবো, আপনি বাড়ি চলে যান, চাচিমা অপেক্ষা করতেছে। লোকটি এসে সমুদ্রের কথা ছাই দিল, তারপর চলে গেল। লোকটি যেতে ঝিনুক সমুদ্রকে বলল,
এই বুড়ো কে সমুদ্র ভাইয়া? কি কথা বললো? বাপুরে, 5-7 বাচ্চার মা হইতে? কমই তো বলেছে চাচা, 5-7 মাত্র। আমি তো ডজন খানেক বাচ্চার বাপ হব। তুই রেডি হ, এক যুগ শুধু বাচ্চা নেওয়ার জন্য মেহনত করব। এই বছরের মাথায় একটা, ওই বছরের শুরুতে তুই আবার পোয়াতি। কি সাংঘাতিক চিন্তা ভাবনা, ভাবা যায়? ঝিনুক বড় বড় চোখ করে শুধু তাকিয়ে আছে। মুখ থেকে কথা বের হচ্ছে না তার, কান থেকে ধোঁয়া বের হওয়া শুরু হয়ে গেছে। এভাবে তাকিয়ে থেকে লাভ নেই, এগুলো তোর ভবিষ্যৎ ঘটবেই। এখন আমার সাথে চল, ফ্রেশ হয়ে নে। আয়। রাত 10টা। এই বাড়িতে ওপর তলায় মাত্র 2টি রুম। একটি রুম তালাবদ্ধ, আরেকটিতে ঝিনুক আর সমুদ্র। সমুদ্র বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে, খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। হাতের আঙুল দাঁড়াতে দাঁড়াতে কথা বলছে, যেন ভীষণ ভাষণ দিচ্ছে। আহা, নেতা সাহেব। ঝিনুক এখন খুবই বিরক্ত বোধ করছে। ঝিনুককে এখানে কেন আনছে কিছুই তো বললো না, তবে পরিবেশটা খুব সুন্দর, শান্ত। ঝিনুক দাঁড়িয়ে গেল, বাড়িটা ঘুরে ঘুরে দেখবে। সমুদ্র তো ফোন নিয়ে ব্যস্ত। ঝিনুক বের হলো। নিচতলা দেখা শেষ, খুব সুন্দর করে সাজানো হয়েছে, রুচিশীল কারুকাজ দিয়ে গোছানো পরিপাটি। নিশ্চয়ই সমুদ্রের মন মতো সাজানো হয়েছে। উপরতলায় 2টি রুম, এক রুমে তো গিয়েছেই, কিন্তু একটি বন্ধ। আর ঝিনুক বন্ধ রুমের সামনে দাঁড়িয়ে আছে। তালাবদ্ধ রুম, কিন্তু কেন? এর ভিতরে কি আছে? ঝিনুকের মনটা দেখার জন্য পাগল হয়ে উঠেছে। মন খারাপ করে তালাবদ্ধ ও রুমের সামনে থেকে চলে যাবে, পেছনে ঘুরতে শক্ত কিছুর সাথে ধাক্কা খেলাম, পড়ে গিয়ে যেতেও দরজার সাথে হেলে দাঁড়ালো। উফ, ব্যথা। চোখ বুঝেই মাথা ধরে রেখেছে বললাম। কি অদ্ভুত আশ্চর্য বাড়ি রে বাপু! একটু আগেই তো ফাঁকা জায়গা ছিল, এখন তাল গাছ গজালো কি করে? সাথে সাথে একটা রুক্ষ কণ্ঠস্বর ভেসে এলো, বললাম। আমাকে তাল গাছ লাগে তোর কাছে? ফট করে চোখ খুলে ফেলেছিল। সামনে সমুদ্র দাঁড়িয়ে আছে। ইরে, কি বলতে কি বলে ফেলেছে ছিল। সমুদ্র কখন এখানে এলো? আওয়াজ তো পেল না। হ্যাঁ হ্যাঁ করেই হেসে জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে পড়লাম। আমি দেখি নাই আপনি এখানে কখন এলেন। আমি আপনাকে তাল গাছ বলি নাই, আপনি তো ঘূর্ণিঝড় মহাসেন। মুখ চেপে ধরলো ঝিনুক। তোর কা বলতে গিয়ে কলিকাতা বলে ফেলেছে রে। ঝিনুকের সাথেই কেন এমন হয়? ঠিকঠাক মতো কথাও বলতে পারে না, কখন কি বলতে হয় এটাই বুঝে বলে উঠতে পারে না। মন চাচ্ছে নিজের মাথার মস্তিষ্কটা খুলে ফিক্কে দিয়ে ফেলে দেয়। সমুদ্র হো করে হেসে উঠল, সাথে সাথেই সম্পূর্ণ বাড়ির লাইট বন্ধ হয়ে গেল। এরই মধ্যেই দূর থেকে কুকুর শিয়ালের ডাক ভেসে এলো। ঝিনুক সমুদ্র ভাইয়া বলে চিৎকার করে সমুদ্রকে জড়িয়ে ধরল। 2 চোখ বুজে তার বুকের মধ্যে নিজেকে লুকালো। ছাড় ছাড়, আমাকে ছাড়। আমি তাল গাছ, আমি ঘূর্ণিঝড় মহাসেন, তাই তাই না? আমি আর কি বলবি না? বল বল শুনি। সমুদ্রের বুকের মাঝে মাথা নাড়িয়ে না বোধক ইশারা দিচ্ছে। শোন, এই বাড়িতে তুই আর আমি। জানিস, এই বাড়ির আশেপাশে 200 ফিটের কাছেও কোনো বাড়িঘর নেই। এটা গ্রাম। কুকুর শিয়ালের পাশাপাশি পিচাস, ভূত, পেতনিও আছে। আর আমার সাথে এমনিতেও ভয়ঙ্কর জিন আত্মা আছে। এই বন্ধ করে তাকে মেরে পুঁতে রাখতে নিয়ে এসেছি। তুই আজ মিথ্যা বলেছিস আমাকে। হো 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 হো। শয়তান বেড়া মানুষ আবারও হাসছে। মিনিট 2 পরে লাইট জ্বলে উঠলো। ঝিনুকের সেদিকে খেয়াল নেই। ঝিনুক এখনো চোখ বন্ধ করে সমুদ্রের বুকে মুখ লুকিয়ে আছে। তার শরীরে কি সুন্দর মিষ্টি ঘ্রাণ। এরই মধ্যে সমুদ্রই বলে উঠল। ঝিনুক ছাড় আমায়, বিদ্যুৎ চলে আসছে। তুই নিশ্চয়ই এখনো চোখ বন্ধ করে আছিস। বাদরামি বন্ধ করে চারিদিকে তো দেখ, ভিতর ডিম কোথাকার। ঝিনুক সমুদ্রের বুকে মাথা কাত করে এক চোখ খুলে তাকালো। চারিদিকে আলোর ছড়াছড়ি। তাকে ছেড়ে 2 কদম পিছিয়ে গেল। সেই মন ভুলানো 32 পাটি দাঁত বের করে দিল একটা হাসি, বলা। আমি ভয় পাই নাই, আপনি আমাকে ভীতু বললেন কেন? সমুদ্র একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলা। তা তো দেখতেই পেলাম, মেলা সাহস ম্যাডামের। মেলা সাহস। সমুদ্র রুমের দিকে ফিরে যাবে এমন সময় ঝিনুক তার হাত টেনে ধরলো। সমুদ্র চোখের ইশারায় প্রশ্ন জিজ্ঞেস করলো। আচ্ছা শোন, কোথায় যাচ্ছ? আমাকে একটা জিনিস বলো তো, এই রুমটা বন্ধ কেন? এখানে কি আছে আমি দেখতে চাই। সমুদ্র নিরলস মুখেই বলা। এই রুমে আহাজারির কিছু নেই। এটা একটা স্টোর রুম, যার ভেতর পুরনো জিনিসপত্র রাখা আছে। কিছু দেখলেই কৌতূহল হয়ে উঠিস কেন, ইডিয়েট?
ঝিনুক সমুদ্রের দিকে নিভু নিভু চোখে তাকালে সমুদ্র ঝিনুককে ইডিয়েট বলে ওকে পাত্তা না দিয়ে রুমের দিকে চলে গেল। ইডিয়েট বলেছে ঝিনুককে। এই দুঃখে ঝিনুকের এখন এক গ্লাস পিঙ্ক কালারের গোবর জলের ভেতর লাফ দিয়ে আত্মহত্যা করে মরে যেতে ইচ্ছে করছে। এগুলো ভাবার মধ্যে শিয়াল কুকুরের আবারও অদ্ভুত ডাক শোনা গেল। ঝিনুকও দিল দৌড় রুমের ভেতর। ঘড়ির কাঁটা 11টার কাছাকাছি। এতক্ষণ ঝিনুক সোফায় বসে বসে মোবাইলে বান্ধবীদের সাথে কথা বলল। এখনো ঘুম পাচ্ছে, অজান্তে ক্লান্ত লাগছে। বেডের দিকে তাকাতেই দেখে সমুদ্র আরাম করে বেডে হেলান দিয়ে ল্যাপটপ চালাচ্ছে আর কানে ইয়ারফোন লাগিয়ে কারোর সাথে কথা বলছে। ঝিনুক আস্তে আস্তে বেডের দিকে এগিয়ে গেল। মিনিট 5 ধরে বেডের পাশে দাঁড়িয়ে আছে। এতক্ষণ পর সমুদ্রের মনোযোগ ঝিনুকের উপর পড়ে। কানের ইয়ারফোন ডিসকানেক্ট করে ল্যাপটপ আর ইয়ারফোনটা বেডের পাশে রেখে ঝিনুককে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কিছু বলবি? দাঁড়িয়ে আছিস কেন? আমি কোথায় ঘুমাবো? সমুদ্র যেন আকাশ থেকে পড়ল। নিজের বউ বলে কি? মুচকি হেসে বলল। আমার বুকের মধ্যে ঘুমাবি? নিজের বউ বলে কি? মুচকি হেসে বলা। সমুদ্রের আহম উত্তরে ঝিনুকের ঘুম উড়ে গেল। ঝিনুক বড় বড় চোখ করে তাকালো। হঠাৎ করে সমুদ্র ঝিনুকের হাত ধরে টান দিতে ঝিনুক সত্যি সত্যি সমুদ্রের বুকের মাঝে পড়ল। সমুদ্র ঝিনুককে জড়িয়ে ধরলো। ঝিনুক সমুদ্রের ছোঁয়া পেয়ে কেঁপে উঠলো। বলা, আমাকে জড়িয়ে ধরেছো কেন? আমি তোমার সাথে একই বেডে ঘুমাবো না। তুমি আমাকে কোলবালিশ মনে করো? সমুদ্র ধীর কণ্ঠে বলা। পুরুষের প্রথম বউ কোলবালিশই থাকে, তাই সে তার বউকে কোলবালিশ মনে করে জড়িয়ে ধরে। ছাড়ো, আমি তোমার বউ না, ছাড়ো। সমুদ্র ঝিনুকে ঠোঁটে টুপ করে একটা চুমু খেয়ে নিল। যদিও চুমু গভীর ছিল না, তবে ঝিনুকের কথা বন্ধ হয়ে গেছে। অপ্রত্যাশিত কাজে সবারই মনোযোগ, কথাবার্তা ডাইভার্ট হয়। সমুদ্র এক হাতে ঝিনুকের কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরল, আরেক হাতে ঝিনুকের চুলগুলো কানে খুঁজে দিয়ে বলা, তাহলে আমার বউকে তুই বল, আমার সাথে সেদিন একই বেড কি করে শেয়ার করলি? বৃষ্টি স্নাত রাতে আমার স্পর্শ পাওয়ার জন্য কেন উন্মাদনা হয়ে উঠলি? আজ এখানে এই বাড়িতে ঢুকে আমার সাথে একই রুমে আমার কাছে এত কাছে কি করছিস? নাম কি সম্পর্কের? সত্যি তো বলেছে সমুদ্র। কি নাম তাদের সম্পর্কের? ঝিনুক সমুদ্রের উপর থেকে ওঠার চেষ্টা করতে সমুদ্র আরো বেশি করে ঝিনুকে তার বুকের মাঝে জাপড়ে ধরল, কানের কাছে ফিসফিস করে বলা। বল। ঝিনুক এমনিতেই নার্ভাস হয়ে গেছে, ভয় একটা ঢোক গেল। কি বলবে তাকে? এই মাস দুয়েকের মধ্যেই অনেক কিছু ঘটে গেছে, যা মানা করা ঝিনুকের উপায় নেই। ঝিনুক না চাইতো সমুদ্রের উপর দুর্বল হয়ে পড়েছে। ঝিনুক ঢোক গিলে বলা, যা হয়েছে হয়তো অবস্থার বাইরে গিয়ে হয়েছে। আমরা দুজনই প্রাপ্তবয়স্ক, কিন্তু আমাদের মাঝে আর 5টা নর্মাল স্বামী স্ত্রীর মতো গভীর সম্পর্ক নেই। তাহলে স্বামী স্ত্রী কি করে? আর কিছু বলার আগে সমুদ্র ঝিনুককে উল্টো নিচে ফেলে সে উপরে উঠে ঝিনুকের হাত দুটো একসাথে চেপে ধরে বলা, তাহলে আজ এই অদৃশ্য বাদনটাও শেষ করে দেই, কি বলিস? বলে গা থেকে ওনার টান দিয়ে অন্য হাত দিয়ে টেনে ওনাটা ফিক্কে দিয়ে দূরে ফেলে দিলাম। সময় দিতে চেয়েছি, সম্পর্কটাতে সম্মান আনতে চেয়েছি, তাই দূরে ছিলাম। তুই দেখি কাছে আসার পরিবর্তে, মেনে নেওয়ার পরিবর্তে, আমার ভালোবাসার বোঝার পরিবর্তে আমাকে মিথ্যা উপহার দিচ্ছিস, বারবার আমাকে আঘাত দিচ্ছিস। কেন? আমার ভালোবাসা তোর চোখে পড়ে না? ডুকরে কেঁদে উঠল ছিল। সমুদ্র ছুঁয়ে দেখবে তার জন্য না, বুকের ওপর ওড়নাটা নেই তার জন্য না। না চাইতো সমুদ্র ঝিনুকের স্বামী। মেয়েদের জীবনে স্বামী নামক পুরুষ একবারই আসে। হয়তো ওদের দাম্পত্য জীবনের শুরুটা ভিন্নভাবে ঘটেছে, তবুও ঝিনুককে এটা মেনে নিতে হবে। ঝিনুক এই সত্যিটা মেনে নিয়েছে, কিন্তু কান্না করলো অন্য একটা কারণে। ঝিনুককে ভুল বোঝার কারণে ঝিনুকের মন ডুকরে কেঁদে উঠেছে। বলা, আমি তোমাকে মিথ্যা বলি নাই। তুমি এর আগের বারও পাগলের মতো সেই হুডি পরা লোকটির পেছনে পড়েছিলে। এখন আবারও একই ঘটনা। সারাদিন খুব ব্যস্ত থাকো, রাজনীতির রংমহল কতটা উত্তাপ, এত কিছু দেখে আবারও একই ঘটনা বলে কি করে তোমাকে পেরেশানিতে দেখবো বলো? তোমার এত কষ্ট আমার বুকে ঝালাপালা করে দেয় সমুদ্র ভাইয়া। সমুদ্র নিজের প্রিয়তমার কিছু পরিবর্তন লক্ষ্য করল। মুখে হাসি ফুটে উঠল, হে যেন জয়ের হাসি। সে কি তার প্রিয়তমার মন জয় করতে পেরেছে? হ্যাঁ, অবশ্যই। সে জীবন যুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করেছে। হাত দিয়ে ঝিনুকের চোখের পানি মুছে দিয়ে বলল, লক্ষ্মীটি, কান্না করিস না। আচ্ছা ঠিক আছে, আমি সরি। আজ তোকে একটা কথা বলি, শোন।
আমি তোকে ভালোবাসি, এতটাই ভালোবাসি যা তুই কল্পনা করতে পারবি না চড়ুই। আমি তখন থেকে ভালোবাসি যখন তুই নামক চড়ুই আমার ভাগ্যে থাকার সম্ভাবনাই ছিল না। এই দুনিয়াতে সব কিছু ছেড়ে দিতে আমি রাজি, কিন্তু বিনিময়ে আমার শুধু তুই চাই, বুঝলি চড়ুই? ধীরে ধীরে তুই নামক মাধুর্যতা আমাকে উন্মাদনার শীর্ষে পৌঁছে দিচ্ছে। আমার হৃদ মঞ্জিলের রংমহলে তুই নামক আবদ্ধ চড়ুইয়ের বসবাস। ঝিনুক হু বলে মাথার উপর নিচ করতেই সমুদ্র মুচকি হেসে উপর থেকে সরে যেতে ঝিনুক সমুদ্রের হাত ধরে টান দিল। সমুদ্র নিজেকে সামলাতে না পেরে ঝিনুকের উপর আবার পড়ে গেল। ঝিনুক তাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল, বলল, আমি আপনাকে ভালোবাসি কিনা জানি না, তবে আমি আপনাকে কখনোই হারাতে চাই না। আমার ভয় হয়। আমি চাই আপনি বেঁচে থাকুন, আর আমি আপনাকে আমার সারাটা জীবন দু চোখ ভরে দেখি। সমুদ্র ঝিনুকের কানে একটা চুমুকে ফিসফিস করে বলল, চড়ুই বউ, এভাবে আমাকে জড়িয়ে দিস না। আমার প্রতিটা লগ্নে তোর মধ্যে মিশতে ইচ্ছে করে। আমি নিজেকে অনেক কষ্টে সামলিয়ে রেখেছি, তুই তো নিজেই সাক্ষী। তুই না চাইতেও আমি তোকে ছুঁয়ে দেখি হাজারো বাহানায়। আমি জানি তুই নিজের অজান্তেই তোকে আমার কাছে বিলিয়ে দিতে চাইছিস, কিন্তু আমি কিছুটা আবদ্ধ। কথাটা শুনতেই ঝিনুক সমুদ্রকে ছেড়ে দিল। সমুদ্র দু হাতে ভর দিয়ে ঝিনুকের দিকে ঝুঁকে বলল, শোনো মেয়ে, আমি পুরুষ, নিজ ইচ্ছায় যেহেতু ধরা দিয়েছই, তাহলে ছুঁতে দেখার অপারগতা কেন জানাবো? ছুঁয়ে তো দেখতেই হবে। আমার উন্মাদনা শান্ত করার একমাত্র ওয়ে তুমি। তোর আমার বিয়ে হয়েছে 4 বছর আগে, কিন্তু ছুঁয়ে দেখার পবিত্র বন্ধনে আমরা আবদ্ধ হই নাই। কারণ কি জানিস? আমাদের বিয়েটা হাতে গোনা কয়েকজন মানুষ জানে, বাহিরের মানুষ, আত্মীয় স্বজন কেউই জানে না। এবার সময় এসেছে পৃথিবীকে জানান দেওয়ার। খুব শীঘ্রই আসছি আমি, দিলওয়ালে দুলহানিয়া ঘটা করে লে জায়গা। সমুদ্র উঠে বারান্দায় চলে গেল। ঝিনুক এখনো স্থির হয়ে শুয়ে আছে। আর ঝিনুক একটুও লজ্জা পায়নি। কেন? এতদিন যা অনুভব করেছে সব বলে দিয়েছে। মন এবং মস্তিষ্ক দুজনই আজ সায় দিচ্ছে ঝিনুককে সমুদ্রের রংমহলে আবদ্ধ হওয়ার জন্য। তবে কি ঝিনুকও কি চায় সমুদ্র তার হোক? ঝিনুকও কি তাকে ভালোবাসে? ভালোবাসে বলেই কি ভালোবাসার মানুষের সামনে আমাদের লজ্জাসন বিসর্জন দিতে হয়? সমুদ্র বারান্দা থেকে মৃদু কণ্ঠে বলা, ইডিয়েট, তোর গোবর মাথার এগুলো ঢুকবে না। তবে মনে মনে হলেও এবার ভাইয়া বলাটা ছাড়। জামাইকে কোন গাদি ভাইয়া বলে? এতক্ষণ লজ্জা পায়নি ঠিক, তবে এবার সেই লজ্জা পাচ্ছে। ঝিনুক তাড়াতাড়ি কাঁথা মুড়ো দিয়ে সমুদ্র থেকে নিজেকে আড়াল করলাম। রাতে কখন ঘুমিয়ে পড়েছিল খেয়াল নেই ঝিনুকে, তবে খুব সকালে ঘুম ভেঙে গেল। নিজেকে সে আবদ্ধ পেল। ইস, সমুদ্র কিভাবে তাকে কোলবালিশ ভেবে জড়িয়ে ধরে আছে। আল্লাহ গো, এই ব্যাটার সাথে সারা জীবন থাকবো কিভাবে? তার পালোয়ান হাতটা নিজের ওপর থেকে সরাতেই আমার নজর পড়ল তার উন্মুক্ত বুকের মধ্যে। হে মা, তার মানে উনি ওনার কথাটাই রেখেছেন, আমাকে বুকের মধ্যেই ঘুম পাড়িয়েছেন। ওনার বুকে অনেক লোম, স্ট্রং বাহুদয়। বলার বাহুল্য যে যে কোনো মেয়েকে আকর্ষণ করতে সক্ষম। আমিও মেয়ে, লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছি। জানি না নিজের ভেতর কি হলো, তবে নিজের অজান্তেই নাকটা তার বুকের লোমের ভেতর রাখলাম। সুন্দর মন মাতানো পুরুষালী ঘ্রাণ, মন ভরে ঘ্রাণ নিয়ে চুপ করে একটা চুমু খেয়ে নিলাম। এরই মধ্যে সমুদ্র নড়ে চড়ে উঠল। ঝিনুকের কলিজা থক করে উঠল। ইরে, সমুদ্র না আবার বুঝে ফেলে। ওনার মতো চতুর লোক একটু আজই বুঝে ফেলবে। ঝিনুক চোখ বন্ধ করে ফেলল। সেকেন্ড 10 পর মিটমিট করে চোখ খুলল ঝিনুক। না, সমুদ্র জেগে ওঠেনি। ঝিনুক এবার হালকা করে মাথা উঁচু করলো। সমুদ্র ঘুমিয়ে আছে। কি নিষ্পাপ শিশুর মতো লাগছে তাকে। শুনেছি ভালোবাসার মানুষের চেহারা নাকি দুনিয়ার মানুষের চোখে বিশ্রী হলেও যে ভালোবাসে তার চোখে নাকি দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ লাগে। এই জন্যই লায়লা মজনুকে ভালোবাসার প্রতীক হিসেবে বরাদ্দ করা হয়। একবার একজন সুন্দর প্রেমিককে বলা হয়েছিল, তুমি তোমার প্রেমিকার মধ্যে কি এমন দেখেছো যার জন্য তুমি পাগল? অথচ সে দেখতে কালো কুৎসিত, হয়তো দুনিয়ার সবচেয়ে অসুন্দর চেহারা মানুষ। প্রেমিকটি মুচকি হেসে বলেছিল, এর উত্তর আমার জানা নেই, তবে সে আমার চোখে দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ। বিশ্বাস না হলে
আমার চোখ দুটি খুলে দিচ্ছে। আমার চোখে আমার প্রেয়সীকে একবার দেখুন। আজ ঝিনুকের চোখে সমুদ্রকে দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ লাগছে। ঝিনুক সমুদ্রের কপালে একটা পরশ এঁকে দিল। ঠিক তখনই সমুদ্র ঘুমময় কঞ্চে পড়ল। হয়েছে তোর, বুকে দিলি, কপালে দিলি, এবার ঠোঁটে একটা দে। স্ত্রীর পরশ পেতে দারুণ মজা। ইস, 4টা বছর শুধুই দূরে ছিলাম। এই কাছে আসার প্ল্যান আরও আগে করা উচিত ছিল। লজ্জায় কান থেকে ধোঁয়া বেরোচ্ছে ঝিনুকের। ঝিনুক সমুদ্রের বুক বরাবর একটা কিল মেরে পড়ল। নির্লজ্জ ঠোঁট কাটা বেহায়া বেটা কোথাকার! এতক্ষণ জেগে থেকে আমার ইমোশন নিয়ে মজা নিচ্ছিলেন? দুষ্টু বেটা! কি করে এমপি হলেন আপনি? দ্রুত সমুদ্রের কাছ থেকে পালাবে এর আগেই বাহুবন্ধনে আবদ্ধ করে বলা। তা আমি শুধু আমার চড়ুই বউয়ের কাছেই নির্লজ্জ ঠোঁটকাটা এমপি আব্রাহাম ফারহাদ সমুদ্র শেখ। টুপ করে ঝিনুকের কপালে চুমুকে ঝিনুককে ছেড়ে দিল। ঝিনুক দ্রুত ওয়াশরুমের দিকে পালালো। ফ্রেশ হয়ে নিচে নামলো ঝিনুক। সমুদ্র আর ঝিনুক দুজনেই রান্নাঘরে দাঁড়িয়ে আছে। এই বাড়িতে রান্না করার জন্য কোনো লোক নেই। তাছাড়া এত দূর এখন খাবার অর্ডার করেও লাভ নেই। ফ্রিজে আহামরি বাজারও নেই। কাল সমুদ্র সাথে করে খাবার নিয়ে এসেছিল বলে রাতের বেলা না খেয়ে থাকতে হয়নি। কিন্তু এখন ঝিনুক সমুদ্রের দিকে তাকে ঠোঁট উল্টিয়ে বলা। খাবো কি? ক্ষুধা পেয়েছে আমার। খালি পেটে তো আর আমাকে খেতে পারবি না। আমার এনার্জি থাকলেও তোর এনার্জি নেই। তুইও খাবার বানাতে পারিস না, আমিও পারি না। রান্নাঘরে আহামরি কিছু নেই যে বানানোর চেষ্টা করব। তাই রেডি হয়ে আয়, আমরা বের হব। সমুদ্রের দেওয়া একটা ড্রেস পরেছে ঝিনুক। এখানে নতুন কত জামা কাপড়। সমুদ্র ঝিনুকের জন্য এত ভাবে। ওয়ার্ড্রোব ভর্তি ঝিনুকের ও সমুদ্রের সাইজের কাপড় চোপড়। মন খুশিতে ভরে উঠল ঝিনুকের। কেটে গেল আরো 1 মাস। এই মাসটিতে ঝিনুক পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট ছিল ঝিনুক। ভাগ্যবোধয় এবার সায় দিল। ঝিনুক চান্স পেয়ে গেছে। মা সহ পরিবারের কেউই বিশ্বাস করতে পারেনি মিডল মার্কেট স্টুডেন্ট কি করে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়ে গেল। মানুষ যখন মন থেকে কিছু চায় সেটা সে হাসিল করতেই পারে। সকাল থেকেই সারা বাড়ি শোরগোল পড়ে আছে। মুনতাহাকে দেখতে আসবে ঝিনুক খুব ব্যস্ত। সারাদিন টুকটাক যতটুকু সম্ভব মা চাচিদের সাহায্য করেছে। বিকেলবেলা মুনতাহা ঘরে সাজুগুজু করছে। ঝিনুক বসে বসে দেখছে। আজ মুনতাহাকে খুব সুন্দর লাগছে। ঝিনুক তাকিয়ে আছে। ঝিনুক, মেয়েদেরকে এক যন্ত্রণা, তাই না? সৃষ্টির সেরা জীব, কিন্তু বিয়ের বাজারে ঠিকই মেয়েদের পশু পাখির মতো মনে করে। গুণ কর্ম বিচার করে না। সুন্দরীদের সবসময় আগিয়ে রাখা হয়। অদ্ভুত এক নিয়ম কানুন। দায়বদ্ধতার মাঝে আমরা মেয়েরা চিরকালে আবদ্ধ। ঝিনুক ভাবুক হয়ে জিজ্ঞেস করল। এমন করছো কেন? সুন্দরীদের আগিয়ে রাখা মানে? এই দেখ না, আমি শ্যামকালো মেয়ে, চেহারা মোটামুটি ধরনের। আজ বাবার টাকা আছে বলে হয়তো বিয়ের কাজ ভালো ঘর থেকে আসে, কিন্তু বাস্তবিক জানিস, বিয়ের বাজারে সুন্দরীরা তালিকায় সবচেয়ে আগে। তার যদি তাদের চরিত্র 10 জনের কাছেও বিলিয়ে দিয়ে আসে, তাও পুরুষ তাদের জন্য পাগল। ভালোবাসা সবসময়ই সুন্দরীদের জন্য বরাদ্দ। আর সমাজের কালো মেয়েরা সারা জীবনে নিজ তালিকায় থাকে। এদের এত এত ভালো গুণ কোয়ালিটি থাকার পরেও বাবাদের টাকার বিনিময়ে বিয়ে দিতে হয়। তবুও তারা নিজেদের পুরুষের কাছে ভালোবাসা পায় না। তুমি এমন ভাবছো কেন? সব পুরুষ একরকম হয় না। অবশ্যই এমন পুরুষ আছে যারা মেয়েদের সুন্দরের থেকে সরলতার প্রেমে পড়ে, ভালোবাসে। তারা বাস্তবিক খুঁজে, কল্পনা নয়। মুনতাহা একটা মলিন হাসি দিয়ে বলা। হয়তো, তবে কি জানিস, তুই অনেক লাকি। যে বাড়িতে জন্ম হয়েছিস সে বাড়িতেই থাকবি, কোথাও যেতে হবে না। সমুদ্র ভাইয়ার মতো একজন মানুষ পেয়েছিস। নিশ্চয়ই কোনো ভালো কর্ম করেছিস। ঝিনুক কিছু বলবে তার আগেই বড় চাচি এলো, বলল। মুনতাহা, হয়েছে তোমার? চলো, ঝিনুক, মুনতাহাকে নিয়ে এসো। কথাবার্তা আর এগোলো না। মুনতাহাকে নিয়ে বড় চাচির পেছনে যাচ্ছে ঝিনুক। ছেলেপক্ষের সামনে মুনতাহা বসে আছে। ঝিনুক সিঁড়ির দিকে দাঁড়িয়ে আছে। ছেলেপক্ষের সামনে যায়নি, মা বারণ করেছে। ছেলের বাপ চাচারা এসেছে। ছেলেরা 1 ভাই 1 বোন। ছেলেরা বড়, সে ঢাকা নামকরা কলেজের প্রভাষক, অন্য ওমর ফারুক। নামের মতোই দেখতেছে, মুনতাহার সাথে ভালো মিলবে, পারফেক্ট কাপল।
ছেলের পরিবারের বড়রা সবাই এসেছে। তার সাথে চাচা ও বাপ চাচাদের নিজস্ব বিজনেস আছে, ভালোই আর্থিক বলা যায়। শেখ বংশের সাথে টক্কর দেওয়ার মতোই। ঝিনুকের মন টিকটিক করে লাফাচ্ছে, খুব করে চাচ্ছে যেন মুনতাহাকে তাদের পছন্দ হয়। এটা সেটা কত রঙের কথাই হচ্ছে। হঠাৎ বড় চাচি ডাক দিল। ঝিনুক এগিয়ে যেতেই ভালো করে নজর পড়ল সবার উপর। বড় মা মুনতাহাকে আর ছেলেকে একটা রুমে নিয়ে যেতে বলল তাদের একান্তে কথা বলার জন্য। মুনতাহা রুমে ছেলে আর মুনতাহা মিনিট 5 কথা বলল। দুজনের মধ্যে কি কথা হয়েছে জানা নেই, তবে দুজনের মুখে লজ্জা লজ্জা একটা ভাব। অবশেষে মুনতাহা আর ওমর ফারুকের বিয়ে ঠিকঠাক হয়ে গেল। আগামী সপ্তাহে তাদের বিয়ে। কেটে গেল এই সপ্তাহটা। মুনতাহার সাথে তার হবু বরের সেই ভাব জমেছে। একবার মুনতাহা কি জিজ্ঞেস করেছিল ঝিনুক, ছেলে কেমন? মুনতাহা সেই লজ্জা পেয়েছিল এবং ভুল স্বীকার করেছিল। মুনতাহা সেদিন বলেছিল, সব পুরুষ একরকম হয় না, সবাই সৌন্দর্যের প্রেমে পড়ে না, ব্যতিক্রমীও আছে। ওমর ফারুক তাদের মধ্যে একজন। শেখ রংমহল সুন্দর করে সাজানো হচ্ছে। শেখ রংমহল সত্যি সত্যি রঙের রঙিন হতে চলেছে। ইতিমধ্যেই সবাইকে দাওয়াত দেওয়া শেষ, আত্মীয় স্বজন আসা শুরু করেছে। কাল গায়ে হলুদ, মানুষের কোলাহলে ঝিনুক সত্যিই বিরক্ত হয়ে গেছে। বাগানের দিকে চেয়ার পেতে বসে আছে, মানুষের কর্মকাণ্ড দেখতে বরাবরই ভালো লাগে। এরই মধ্যেই সমুদ্র ঝিনুকের পাশে চেয়ার পেতে বসলো। সমুদ্র বিয়ের তদারকি করছে। খুব বিরক্ত হচ্ছিস তাই না চড়ুই? সমুদ্র স্মিত হেসে উঠলো, বললা, কয়েকটা দিনই তো। মুনতাহার বিয়ে হয়ে গেলে আবারও নীরবতা। আমাদের যখন বিয়ে হবে এরকম ধুমধাম চাস না? না, খুব ছোট করে একটা ফ্যামিলি অনুষ্ঠান রাখবো, তাতেই হয়ে যাবে। বিয়ে করব আমরা, অফিসিয়ালি থাকবো একসাথে। আমরা শুধু শুধু কেন অন্যদের দাওয়াত দিতে যাব? এতে নজর লাগে। আমি মোটেও আমার বিবাহিত জীবনে অন্যের কুনজর চাই না। আমি আমার জামাইয়ের 1 টাকাও খরচ করতে চাই না। বুঝলেন এমপি আব্রাহাম ফরহদ? সমুদ্র ভাইয়া হো হো করে হেসে উঠল। এরই মধ্যেই একটা গাড়ি তাদের বাড়ির প্রাঙ্গণে এসে থামল। ভেতর থেকে ফুপু মনিরা বের হলো, সাথে ফুপা তানিশা আর তিহানও। ঝিনুক তাদের দেখে খুশিতে লাফিয়ে উঠল। কত বছর ফুপা ফুপু তানিশা আর তিহানকে দেখে না, দেখবে কি করে? তারা সপরিবার লন্ডন থাকে। ছোট চাচার বিশের অনুরোধে সবাই দেশে ফিরেছে। তানিশা কত সুন্দর হয়ে গেছে, স্টাইলিশ। ঝিনুক আর সমুদ্র সেদিকে এগিয়ে গেল। সমুদ্র ফুপাকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করল। ফুপু পনিও সমুদ্রের সাথে কুশল বিনিময় করলো। ঝিনুক ফুপু ফুপাকে সালাম জানালো, তারা ওর সাথে সখ্যতা দেখালো। এতক্ষণে বাড়ির অন্য সদস্যরা ছুটে এসেছে। বড়রা কথা বলছে আর ছোটরা এদিকে কথা বলছে। যদিও ঝিনুক এখনো তানিশার সাথে কথা বলে নাই, তানিশা ঝিনুককে পাত্তাই দিচ্ছে না। বাইরে থাকলে মানুষ বাহ্যিক দিক থেকে অনেক পরিবর্তন হয়ে যায়। ঝিনুক এখনো তানিশাকেই দেখছে। তিহান খুবই ভালো, ঝিনুকের সাথে খুশি বিনিময় করে কতগুলো চকলেট দিল। চকলেট পেয়ে ঝিনুক খুশি হয়ে গেল। এরই মধ্যে তানিশা বলল, আমাদের এগিয়ে নিতে এয়ারপোর্টে কেন আসলে না সমুদ্র? তুমি কি আমাকে কখনোই একটু প্রায়োরিটি দেবে না? আমার অনেক কাজ আছে, আমি তো গাড়ি পাঠিয়ে দিয়েছি। তাছাড়া নাজিম তো গেছেই, আমার এক্সট্রা যেতে হবে কেন? তাই বলে আমাকে। এরই মধ্যে ঝিনুক সমুদ্রকে বলল, আপনি না বিকেলে এয়ারপোর্টে যাবেন? আবার যাবেন কেন? ফুপুরা তো এসেই পড়েছে। আমি তো আর একা যাব না, তুইও যাচ্ছিস। এটা সারপ্রাইজ, তবে গেলেই পাবি চড়ুই। এরই মাঝে সমুদ্রের ডাক পড়ল। সে সেদিকে চলে গেল। ঝিনুক ওই বাড়ির দিকেও চলে গেল। তানিশা পিড়পিড় করে বলল, মেজো মামার মেয়ের সাথে সমুদ্রের এত ভাব কেন? যাকে ছোটবেলা থেকেই ভালোবাসি তার অন্যের সাথে এমন সখ্যতা কলিজা দহন করে ফেলেছে আমার। আপ টু ডাউন এমন কিছু হলে ঝিনুকে মেরে ফেলবো, ব্যাপারটা দেখতে হচ্ছে। এখানে এসে এমন কিছুর আজ পাবে সে জানতো না। খুব রাগ হচ্ছে তার। তপ তপ করে হেঁটে বাড়ির দিকে গেল। এরই মধ্যে সখিনা এখানে লাগেজ নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। সে সবকিছু শুনেছে। সে হিহি করে হেসে বলল, তো সমুদ্র সাহেবের প্রাণ জানমান সব। ঝিনুক তো সমুদ্র সাহেবের প্রাণ জানমান সব কিছু। আপনি কোন ক্ষেতের মূলা?
সমুদ্র ভাইয়া জানলে আপনারই 10 ঘাটের ময়লা শামুক খাওয়াইব। ঝিনুকের মামাতো বোন মারিয়া এসেছে, মেহেরাবও এসেছে, মামা মামি নানিও এসেছে। সবাইকে সবার মতো রুম দেওয়া হয়েছে। ঝিনুক আর মারিয়া এক রুমে শেয়ার করেছে। পাশে তানিশার রুম, সে নিজের রুমে কারোর সাথে শেয়ার করবে না। বিকেলবেলা ঝিনুক সাদা একটা 3 পিস পরে রেডি হয়েছে। সমুদ্র গাড়িতে অপেক্ষা করছে। সাদাতে মেয়েদের নাকি খুব স্নিগ্ধ লাগে। চুলগুলো ছেড়ে দিল ঝিনুক, হালকা মেকআপ করলো। ঝিনুক দ্রুত বের হয়ে গেল।